আমি একটা আপের জন্য ট্রেড নিয়েছি। এটার কারণ হচ্ছে কি যে এখানে একটা সাপোর্ট লেভেল ছিল আগে, এই জন্য আমি এখানে একটা আপের জন্য ট্রেড নিয়েছি। আরেকটা কারণ হচ্ছে এখানে দেখেন ছোট্ট কালার একটা ডোজি ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে এবং এটা সাপোর্ট জোনে তৈরি হয়েছে। এই জন্য এখান থেকে আমি একটা আপের জন্য ট্রেড নিয়েছি, কারণ এখানে মার্কেটে সেলার্সে যে প্রেশার ছিল সেটা ওই আগের ক্যান্ডেলটাই বোঝা যাচ্ছে যে কম হয়ে গেছে। এই জন্য আমি এখানে একটা আপের জন্য ট্রেড নিয়েছি। আশা করি আমাদের এই ট্রেডটা উইন হয়ে যাবে। তো ট্রেড উইন বা লসের উপরে আসলে কোনো কিছু ডিপেন্ড করবে না। তো বিষয় হচ্ছে আমাদের রুলসটার উপর আমরা বেশি ফোকাস দিব, যে আমরা রুলসের বাইরে কোনো কাজ করব না। এটাই হচ্ছে আমাদের বাইনারি ট্রেডিংয়ের মূল শর্ত বা মন্ত্র, যেটাই বলেন এটা। আর নিজেকে সাইকোলজিক্যালভাবে ঠিক রাখা, ট্রেড উইন বা লস এটা কোনো বিষয় না। মার্কেট র্যামডাউন সেহেতু মার্কেটের উইন বা হচ্ছে লস যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে। তো আমাদের প্রথম ট্রেডটা উইন হয়ে গেছে। তো চলেন আমরা সেকেন্ড ট্রেডের দিকে যাই। তো এখানে আমি আমার দ্বিতীয় ট্রেডটা নিব, যদি একটু সেফটি মার্জিন পাই তো সেফটি মার্জিনে নেওয়ার চেষ্টা করব। তো এখানে ট্রেডটা নেওয়ার কারণ হচ্ছে এটা আসলে একটা সাপোর্ট জোন, এবং দেখেন আপনি লাল সবুজ একটা প্যাটার্ন তৈরি করতেছে। এই প্যাটার্নের উপর ভিত্তি করে আমি একটু সেফটি জোনে রেখে আমাদের ডাউন ট্রেডটা আমি প্লেস করব। মার্কেটে ওই যে রিজেকশন যে পয়েন্টটা আছে ওই পয়েন্টের আশেপাশে আমি একটা ডাউনের জন্য ট্রেড নেওয়ার ট্রাই করব। যদি মার্কেটে সেফটি জোন পাই তাহলে ট্রেড নিব। তো দেখেন এই যে মার্কেটটা পুরোপুরি লেভেলে আছে, আমি এখানে একটা ডাউনের জন্য ট্রেড নিব। তো এই প্যাটার্নগুলো 3-4 বার খুব ভালোভাবে কাজ করে। তো আপনারা আগে এটা বুঝবেন, দেখবেন বা তারপরে ট্রেড করবেন। তো দেখা যাক আমাদের লাস্ট পর্যন্ত আমাদের ট্রেডটা উইন হয় কি লস হয়। বাট কিন্তু আমার মনে হয় যে এটা আসলে কাজ করবে এবং প্রপার কাজ করে আর কি। তো আপনারা এটা মার্কেটে যদি প্র্যাকটিস করেন তাহলে আপনারাও ধরতে পারবেন বিষয়গুলো বা শিখে যাবেন আস্তে আস্তে। তো একদম লাস্ট পর্যন্ত দেখা যাক কী হয়। তো দেখেন অনেক নিচে চলে আসছে, আশা করা যায় আমাদের এই ট্রেডটা উইন হবে। এভাবে যদি আপনারা বুঝে শুনে ট্রেড করতে পারেন তাহলে আসলে আপনারা ভালো কিছু করতে পারবেন। তো চলেন আমরা এবার 3 নম্বর ট্রেডের দিকে আমরা যাব। তো দেখেন আমি একটা মার্কেটের লেভেল ড্র করে রাখছি, কারণ ওখান থেকে মার্কেট বেশ কয়েকবার রিজেকশন নিয়েছে। তো মার্কেটে যদি লেভেলে যাই আমি একটা ডাউনের জন্য ট্রেড করব। তো দেখেন আমার মার্কেট চলে গেছে, আমি ডাউনের জন্য একটা ট্রেড নিয়ে নিছি। তো দেখা যাক যে আসলে এই ট্রেডটা উইন হয় না লস হয়। যদি এই ট্রেডটা উইন হয়ে যায় তাহলে আজকে আমরা আর ট্রেড করব না, তা আমাদের 3টা প্রফিট হয়ে গেছে। আর যদি লস হয় সেক্ষেত্রে আমরা ট্রেড করব। তাহলে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আপনারা যদি বুঝে শুনে এই লেভেলগুলো মার্ক করে যদি ট্রেড করতে পারেন বা নিজেকে কন্ট্রোল করে রেখে যদি ট্রেড করতে পারেন তাহলে এখান থেকে অবশ্যই ভালো কিছু করতে পারবেন। দেখেন কি সুন্দর একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে। তো রিয়েল মার্কেটে এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স খুব ভালোভাবে কাজ করে। তো এই জিনিসগুলো আপনারা প্র্যাকটিস করবেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো আজকের দিনের মতো আমাদের ট্রেড শেষ। তো আজকের দিনের মতো আমরা আর কোনো ট্রেড করব না, কারণ আজকে আমাদের রুলস অনুযায়ী আমাদের 3টা ট্রেডই প্রফিট হয়ে গেছে। তো ব্যাক টু ব্যাক 3টা প্রফিট আমাদের ট্রেড ক্লোজ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন।